সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে এখনো আন্দোলন করছেন চাকরি প্রত্যাশীরা। দর্শক, সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি তাইমুর রশিদ। সরাসরি কথা বলবো তার সাথে। তাইমুর, আন্দোলনরতরা এখন কি বলছেন? আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? আপনি যেমনটা বলছেন, আমি এই মুহূর্তে আছি প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চাকরিতে প্রবেশের বয়সসীমা বা আবেদনের বয়সসীমা ৩৫-এর দাবিতে যেই আন্দোলন শুরু হয়েছে দুপুর থেকে, সে আন্দোলন কিন্তু চলছে। এই দাবিটি নিয়ে কিন্তু তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আজকে সকালে কিন্তু তারা স্বাভাবিক আন্দোলন শুরু করেন। তারপর দুপুর দিকে তারা সবাই, এই যে চাকরি প্রত্যাশী যে কয়েকশো মানুষ দেখছেন, তারা এসে কিন্তু এই প্রধান উপদেষ্টার সরকারি যে বাসভবন যমুনার সামনে এসে জড়ো হন। দুপুর থেকে তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং এখানে অবস্থান করার কারণে কিন্তু আশপাশের সড়কগুলো কিন্তু যান চলাচল বন্ধ আছে, যার প্রভাব এরই মাঝে পুরো রাজধানীতে পড়েছে। পুরো রাজধানীতে কিন্তু ভয়াবহ যানজট। আপনাকে যেটা জানাতে চাই, ৬টা সংবাদে জানিয়েছিলাম ৫টার কিছু পরে কিন্তু এই চাকরি প্রত্যাশীদের যে আন্দোলনকারী, তাদের একটি প্রতিনিধি দল কিন্তু যমুনায় ঢুকেছে এবং সেই প্রতিনিধি দল কিন্তু এখনো বের হয়নি। যদি হিসেব ঘড়ির কাঁটা হিসেবে বলি, সেক্ষেত্রে ২ ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু ভেতরে বৈঠক চলছে। ভেতরে কি আলোচনা হচ্ছে তা কিন্তু আমরা জানতে পারিনি। তবে বাইরে যারা অপেক্ষা করছেন তারা কিন্তু বলছেন ভেতর থেকে কি সিদ্ধান্ত আসে তারপরই তারা তাদের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাবেন। তবে তারা একটি কথা বলছেন, ৩৫-এর দাবি না মেনে, অর্থাৎ চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫, এই দাবি না মেনে কিন্তু তারা আজকে তাদের এই কর্মসূচি শেষ করবেন না। প্রয়োজনে যতক্ষণ দরকার ততক্ষণে থাকবেন। এবং আপনি জানেন, এই মাঝে তারা কিন্তু ঘোষণা দিয়েছে যে দাবি পূরণ না হলে তারা কাফনের কাপড় পরে এখানে শুয়ে থাকবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পুরো আশপাশে কিন্তু এই যে চাকরি প্রত্যাশীদের যে আন্দোলনকারী, তারা কিন্তু অবস্থান করছেন এবং নিশ্চয়ই স্লোগান শুনতে পাচ্ছেন। নানা দাবি দাওয়া তারা জানিয়ে যাচ্ছেন। তারা বলছেন তারা তাদের যে দাবি শান্তিপূর্ণ সমাধান চান, তবে কোনো জোর বা গায়ের জোরে এই আন্দোলন দমন করা যাবে না। তো আসলে আমরা গণমাধ্যম সহ সবাই অপেক্ষা করছি ভেতরে যে আন্দোলনকারীদের যে প্রতিনিধি দলটি প্রবেশ করেছে, তারা বাইরে এসে কি জানায়, তারপরে আসলে চূড়ান্ত সিদ্ধান্ত বিষয়ে জানা যাবে। তো রায়হান, এই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি। তাইমুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি থাকুন, আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যোগাযোগ করব।